হাই, আজকে আমরা দেখব কিভাবে যেকোনো কিবোর্ডের যেকোনো কি আপনারা রিম্যাপ করতে পারবেন। এই প্রসেসটা যেকোনো কিবোর্ডে কাজ করবে, সেটা মেমব্রেন হোক, সেটা মেকানিক্যাল হোক, মামার দোকানের ৫০০ টাকার কিবোর্ড হোক, কিংবা ৫,০০,০০০ টাকার আর্টিসান কিবোর্ড হোক, এটা ইউনিভার্সালি কাজ করবে। এটার জন্য আপনাদের প্রয়োজন একটি উইন্ডোজ সিস্টেম, যেটা উইন্ডোজ 10 অ্যান্ড অ্যাবাভ হতে হবে। উইন্ডোজ 11 হলেও সমস্যা নাই, উইন্ডোজ 8 এর নিচে কাজ করবে না। আর আমার জানা মতে এটা ম্যাক এবং লিনাক্সে সাপোর্ট আপাতত করে না আমার জানা মতে। যাই হোক, এখন মাইক্রোসফট পাওয়ার টয়েস জিনিসটা কি? মাইক্রোসফট পাওয়ার টয়েস বেসিক্যালি একটা উইন্ডোজ ইউটিলিটি অ্যাপ, যেটা দিয়ে আপনারা উইন্ডোজের বিভিন্ন ফিচার্স অ্যান্ড অ্যাকশনস কাস্টমাইজ এবং সেট করতে পারবেন, যেটা আপনাদের প্রোডাক্টিভিটি বাড়াবে। পাওয়ার টয়েসের অনেক ফিচার্স আছে যেটা আজকের ভিডিওতে কভার করা পসিবল হচ্ছে না, কিন্তু আজকে আমরা কিবোর্ড ম্যানেজার সেকশনটা কভার করব। অ্যাপ ইনস্টলেশনের জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ ওয়েবসাইটে যেয়ে অ্যাপটা ইনস্টল করে নেন। ইনস্টলেশনের পরে অ্যাপ ওপেন করার সাথে সাথেই আপনারা অনেক অপশনস দেখতে পারবেন। এখানে ভয় পাওয়ার কিছু নাই। অ্যাপের লেফট সাইডে মেনুতে তাকালেই আপনারা কিবোর্ড ম্যানেজার অপশনটা দেখতে পারবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিবোর্ড ম্যানেজার সেকশনে চলে আসবে, এবং যদি বাই ডিফল্ট এটা এনেবল থাকার কথা না, সো প্লিজ এটা এনেবল করে নেবেন। অ্যান্ড এনেবল করার সাথে সাথেই এখানে রিম্যাপ আ কি অপশন আপনারা দেখতে পারবেন। সো সিলেক্টিং, দেন এটা সিলেক্ট করার সাথে সাথেই এখানে রিম্যাপ কিজের একটা আপনার ছোট একটা ডায়ালগ বক্স চলে আসবে। এখানে আমরা অ্যাড কি রিম্যাপিং দিব, এবং অ্যাড দেওয়ার সাথে সাথে এখানে দুটো অপশন আসবে, একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে টু সেন্ড। সিলেক্ট হচ্ছে আপনি যেই কিটা আপনি রিম্যাপ করতে চান, আর সেন্ড হচ্ছে যেটাতে আপনি আপনার কিটা রিম্যাপ করতে চান। ফর এক্সাম্পল, আমি যদি আমার কিবোর্ডের কিউ কিটা আমি যদি রিম্যাপ করতে চাই, আমি চাচ্ছি কিউটাকে রিম্যাপ করে এস বানাতে। সো আমি সিলেক্টে কিউ দিব এবং সেন্ডে আমি এস দেব। এটাই আমরা ডিটেলসে দেখে নিই। সো এখানে সিলেক্ট অপশনে জাস্ট এই সিলেক্ট অপশনটা আপনারা ক্লিক করবেন। আপনাদের কিবোর্ডে জাস্ট প্রেস কিউ, দেন ওকে। আর সেন্ডে এখানে সিলেক্ট দিবেন। সিলেক্ট দিয়ে সাপোজ আমি কিউটাকে চাচ্ছি এস বানাতে, সো আমরা এস দেব। এখন কিউটা তো এস হয়ে গেছে, এখন আপনার এসটাকেও রিম্যাপ করে কিউতে নিতে হবে, না হলে আপনার সফটওয়্যার কনফ্লিক্ট হবে। সফটওয়্যার কনফ্লিক্ট হলে ঠিক মতো আপনার শর্টকাটসগুলো কাজ করবে না। সো আবার আরেকটা রিম্যাপ দিলাম, এবং এখানে আমরা এস দিব এবং এসটাকে আমরা কিউ বানাবো। এখন আমি চাচ্ছি আমার কোনো সার্টেন একটা কিতে একটা শর্টকাট রিম্যাপ করতে, সেটা যে কোনো শর্টকাট হতে পারে। সো ফার্স্টে এগেন অ্যাড কি, দেন সাপোজ আমি চাচ্ছি যে আমার রাইট শিফটটাকে আমি রিম্যাপ করতে। সো আমি আমার রাইট শিফটটা ক্লিক করব, দেন ওকে। দেন সেন্ড অপশনে আমি চাচ্ছি যে সাপোজ আমার রাইট শিফটটাকে আমি রিম্যাপ করে কন্ট্রোল ভি বা পেস্ট আমি করতে যাচ্ছি। সো কন্ট্রোল ভি, এই যে এখানে দেখবেন চলে আসছে লেফট কন্ট্রোল না রাইট কন্ট্রোল, এটা মেনশন করা থাকবে, এবং ভি চলে আসছে, দেন ওকে। তারপরে আমি যদি জাস্ট এখানে ডিরেক্ট ওকে দিয়ে দিই, যেহেতু আপনার শর্টকাটের ক্ষেত্রে এমনিও কোনো অল্টারনেটিভ কি থাকবে না, সো এই ডায়লগ বক্সটাকে আপনারা ইগনোর করে কন্টিনিউ এনিওয়ে দিবেন। এটা কিন্তু শুধু শর্টকাটের ক্ষেত্রে। আপনারা যদি কোনো সিঙ্গুলার কি যদি রিম্যাপ করে কিউ থেকে আপনি এসে নেন, বা সাপোজ পেজ অ্যাপকে আপনি কনভার্ট করে হোম বানালেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা অল্টারনেটিভ সেট করে দিতে হবে, দেন কন্টিনিউ এনিওয়ে। আপনাদের এখানে সব শর্টকাটস চলে আসবে। সাপোজ আমি চাচ্ছি আমার কিউ কিটাকে এমন একটা কিতে কনভার্ট করতে যেটা আমার কিবোর্ডে নাই। সাপোজ আমার একটা 60% কিবোর্ড আছে, আমার কিবোর্ডে হোম নাই। এখন আমি চাচ্ছি কিউকে হোম বানাতে। আমি এটা একটা এক্সাম্পল হিসেবে ইউজ করতেছি, এরকম আরও কাউন্টলেস এক্সাম্পল থাকতে পারে। 65% 75% কিবোর্ডে অনেক কিস কম থাকে। সো কিউকে আমি সাপোজ আমি হোম বানাতে যাচ্ছি, এখন হোম তো আমার কিবোর্ডে নাই। এখন এই যদি এরকম কোনো সিচুয়েশন থাকে, এখানে একটা ড্রপ ডাউন মেনু আপনারা দেখতে পারবেন। এই ড্রপ ডাউন মেনুতে গেলে আপনার যত একটা কিবোর্ডে যত কি থাকার কথা সব কি পাবেন। ইভেন কি অন্যান্য ল্যাঙ্গুয়েজের লেআউটের যে কিগুলো, মানে স্পেশাল যে কিগুলো কিবোর্ডে থাকে, সেগুলো আপনারা পাবেন। সো আপনারা ইজিলি এটা ড্রপ ডাউন মেনুতে যে করতে পারবেন, যদি আপনার কিবোর্ডে কিটা না থাকে। এখন আমরা দেখলাম যে কোনো কিকে অন্য কোনো কি বা অন্য কোনো শর্টকাটে কীভাবে নিতে হয়।
এটা যেটা আমরা করলাম এটা পুরা উইন্ডোজের উপরে গ্লোবালি কাজ করবে। সাপোজ আপনারা উইন্ডোজ ডেস্কটপের সাথে থাকলেও সেম শর্টকাটটা অ্যাপ্লাই হবে, কোনো অ্যাপের ভিতর থাকলেও সেমভাবে অ্যাপ্লাই করবে। মেক সেন্স? এখন আমি চাচ্ছি একটা স্পেসিফিক কিকে কনভার্ট করতে, যেটা একটা স্পেসিফিক অ্যাপের ভিতরে কাজ করবে। আমি এই ভিডিওটার এডিট করতেছি ডিভিনচি রিজলভে। এখন আমি চাচ্ছি শুধু ডিভিনচি রিজলভের ভিতরে একটা স্পেসিফিক শর্টকাট কাজ করবে। সেক্ষেত্রে আপনারা সেটাও করতে পারবেন। এই জন্য আমাদের রিম্যাপ আর শর্টকাটে যেতে হবে। অ্যাড শর্টকাট রিম্যাপিং, কোন কিটা আপনারা রিম্যাপ করতে যাচ্ছেন, কোন অ্যাপের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, সেই অ্যাপ লিস্ট চলে আসবে। এখন এখানে একটু ঝামেলা আছে, আপনারা শুধু অ্যাপ দিলে জাস্ট আমি যদি এখানে ডিভিনচি রিজলভ লিখে দিই এটা কাজ করবে না, আপনার অ্যাপটার প্রসেস বের করতে হবে। এখন অ্যাপটার প্রসেস নেম কীভাবে বের করে আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো জাস্ট উইন্ডোজ সার্চে যেয়ে আপনারা সিএমডি বা কমান্ড প্রম্পট লিখবেন এবং ক্লিক। কমান্ড প্রম্পটে যে জাস্ট রাইট টাস্ক লিস্ট। এখানে আপনার যতগুলো অ্যাপ কারেন্টলি আপনার পিসিতে চলতেছে সবগুলো অ্যাপের প্রসেস নেম চলে আসবে। সো জাস্ট কপি দ্য প্রসেস নেম অ্যান্ড দেন পেস্ট ইট ইন দ্য টার্গেট অ্যাপ বক্স। তারপরে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা আসি এটার ইউজ কেসে। এটার প্রাইমারি ইউজ তো আপনাদেরকে আপনারা জানেন, কি যে কোনো কি রিম্যাপ করা। আর আরেকটা ইউজ কেস হচ্ছে এই আপনার কিবোর্ডের লেআউটটা রিম্যাপ করা। ফর এক্সাম্পল আপনারা যদি কোয়ার্টি কি থেকে আপনারা যদি অন্য কোনো লেআউট ইউজ করতে চান, অনেক লেআউট আছে, সেই লেআউটে আপনারা ইজিলি আপনার কিবোর্ডটাকে কনভার্ট করে নিতে পারবেন এবং সাথে সাথে জাস্ট কি ক্যাপগুলো চেঞ্জ করে লাগাই দিলেই আপনার জাস্ট হয়ে যাবে। সেকেন্ডলি, আপনার যদি কোনো কি কম থাকে, যেমন 60 বা 65%, যদি স্পেসিফিক কোনো কি মিসিং থাকে আপনারা সেটা অ্যাড করে নিতে পারবেন বা শর্টকাট সেট করে নিতে পারবেন। আর নাম্বার 3 হচ্ছে, অ্যাজ আইভ সেড, যে কোনো অ্যাপ স্পেসিফিক শর্টকাট বা অ্যাপ স্পেসিফিক কি আপনারা এটায় ম্যাপ করতে পারবেন, যেটা আমার জন্য একটা গেম চেঞ্জার। আমার মনে হয় আমার যে পার্সোনাল যেই সিস্টেমটা আছে সেটাই মনে হয় প্রায় 10টা না 20টার মতো অ্যাপ স্পেসিফিক শর্টকাটস বানানো। এখন আসি প্রোজ অ্যান্ড কনসে। এটার সবচেয়ে বড় কন যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রাখতে হবে এটা। বাট অ্যাপটা আপনার অনেক সিম্পল, সো ব্যাকগ্রাউন্ডে রাখলে প্রসেস খুব বেশি এটা পাওয়ার হাংরি না, সো অত প্রবলেম হয় না। বাট আপনারা যদি অ্যাপটা ক্লোজ করে দেন আপনার শর্টকাটসগুলো কাজ করবে না। এবং আরেকটা কন হচ্ছে এটায় শুধু উইন্ডোজ সাপোর্ট আছে, আমি যতদূর জানি এটায় লিনাক্স সাপোর্ট নাই, আর এটার ম্যাক সাপোর্ট একেবারেই নাই। আরেকটা প্রো হচ্ছে, আপনারা সাপোজ আপনার কিবোর্ড নষ্ট হয়ে গেছে, আপনি নতুন একটা কিবোর্ড আনলেন দোকান থেকে, আপনারা কিবোর্ডটা কানেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি আপনাদের সব কি রিম্যাপ হয়ে যাবে, আপনার নতুন করে রিম্যাপ করে নিতে হবে না, আপনার শর্টকাটস এবং সব কিছু ইনট্যাক্ট থাকবে। বাট এটাই আরেকটা কন, বিকজ আপনারা যদি অন্য কোনো পিসিতে আপনাদের কিবোর্ড কানেক্ট করেন আপনাদের শর্টকাটস অ্যান্ড লেআউটস ঠিক মতো থাকবে না। আমি এটার মধ্যে বাড়ি মারছি। যাই হোক, আপনাদের শর্টকাটস এবং রিম্যাপস শুধু আপনাদের পিসিতে কাজ করবে, এটা অন্য পিসিতে আপনাদের সাপোর্ট এটা থাকতেছে না। আর সবচেয়ে বড় যেই প্রোটা সেটা হচ্ছে এটা সব কিবোর্ডে কাজ করবে, লাইক সব। এটা একটা মেমব্রেন হোক, মেকানিক্যাল হোক, অ্যাজ আইভ সেড বিফোর, লিটারালি সব কিবোর্ডে কাজ করবে। জাস্ট অ্যাপটা আপনাদের ব্যাকগ্রাউন্ডে অন রাখতে হবে, যেটা খুব একটা কন না, বিকজ এই অ্যাপে আরও অনেক শর্টকাটস আছে, আরও অনেক প্রসেসেস আছে, যেটায় মানে আজকের ভিডিওতে যাওয়া পসিবল হচ্ছে না। আর আপনারা যারা জানেন না, প্রিমিয়াম মেকানিক্যাল কিবোর্ডগুলোতে একটা লেআউট এডিটিংয়ের অপশন থাকে, লাইক কিউএমকে অ্যান্ড ভিয়া। এটা হচ্ছে একটা অ্যাপ এক্সটেনশন যেটার একটা ফিজিক্যাল চিপ থাকে। সো আপনারা প্রিমিয়াম মেকানিক্যাল কিবোর্ডগুলো আপনারা যে কোনো কিতে খুব ইজিলি ভিয়া বা কিউএমকে দিয়ে আপনারা রিম্যাপ করে নিতে পারবেন। এবং সব কিবোর্ডেও এটা থাকে না। নাম্বার 1, এটা সব কিবোর্ডে থাকে না। নাম্বার 2 হচ্ছে এটা সবসময় ঠিকমতো কাজ করে না, বা সবসময় অনেক সময় বাগই থাকে। যেমন আপনার কিউএমকে বা ভিআর ওই ফার্মওয়্যারটা কিবোর্ডটা কেনার পরে ফ্ল্যাশ করে নিতে হয় অনেক সময়। ফ্ল্যাশ যদি ঠিকমতো না হয় আপনার সেটা রিসেট করে রিফ্ল্যাশ করতে হয়, এবং ভাইস ভার্সা। আমার যেমন একটা কিবোর্ড আছে, আমার কিবোর্ডটায় ভিয়া নিয়ে আমি এত ডিফিকাল্টি ফেস করছি যে আমার কিবোর্ডে আমি ভিয়া ইউজ করা বন্ধ করে দিছি। আমি জাস্ট আমার একটা সিঙ্গল কি সাপোজ আমার রিম্যাপ করা লাগবে, আমার এখন ভিয়া ফ্ল্যাশ করে এটাকে রিসেট করে আবার রিফ্ল্যাশ করা আমার জন্য পসিবল না। আমি জাস্ট কিবোর্ড ম্যানেজার ওপেন করছি, রিম্যাপ করছি, অ্যান্ড আই ওয়াজ ডান উইথ ইট। একদম সিম্পল টু ইউজ, এটা যে কেউ ইউজ করতে পারবে,
সো আপনাদের আমি ভিডিওতে যদি কিছু মিস করে থাকি, আমি আমি 100% আমি কিছু মিস করছি। আমার মানে এই অ্যাপটার কথা আমি রিসেন্টলি জানতে পারছি। আমার একটা ফ্রেন্ড সাজ্জাদ, ও আমাকে এই অ্যাপটার কথা বলছে। অ্যান্ড অ্যাপটা ডাউনলোড করার পর আমার জীবনটা বেসিক্যালি পাল্টে গেছে। সো এখানে কিবোর্ড ম্যানেজার ছাড়াও আরও অনেক ফাংশনালিটি আছে এই অ্যাপে, যেখানে মানে আমি মানে শেষ করতে পারবো না আমি যদি বলতে থাকি একটা একটা করে। আর আপনাদের যদি আমি যদি কিছু মিস করে থাকি, আমি এটা রিটেন যেই টিউটোরিয়ালটা আছে মাইক্রোসফটের দেওয়া, সেটা আমি ডেসক্রিপশনে আমি লিঙ্ক করে দিচ্ছি। আপনারা চাইলে যে এটা রিটেন ডেসক্রিপশন আপনারা পড়তে পারবেন টিউটোরিয়াল। আমি যদি কিছু মিস করে থাকি, আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে আপনারা সেটা লিখতে পারবেন। কোনো স্পেসিফিক ফিচার যেটা হয়তো আমার ভিডিওতে কভার করা হয়নি, আমি নিজেই এই অ্যাপটা আস্তে আস্তে শিখতেছি। আর থার্ডলি, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এটা বেটার কোয়ালিটিতে দেখতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারবেন। আমি জানি আমরা খুব একটা অ্যাক্টিভ না, বাট আমরা চেষ্টা করতেছি আমাদের ইউটিউব ডিভিশনটা রিহল করে আরও বেটার কোয়ালিটি কন্টেন্ট আরও ফাস্টার আপনাদের কাছে আনার জন্য। দিস ইজ ভুবন আহমেদ ফ্রম আনওয়্যার, সাইনিং আউট।